জয় গুরু সকলকে। আমি পল্লবী মিত্র আবারও চলে এসেছি ইষ্ট আলোচনায় নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা অনেকেই হয়তো জেনে থাকব যে প্রতি বছরের ন্যায় এবছরও 27শে মে দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের স্নান যাত্রা পালিত হয়। তাই আজকে আমরা ইষ্ট আলোচনায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের স্নান উৎসবের শুরুর ইতিহাস এবং বর্তমানে কিভাবে দেওঘরে স্নান উৎসব পালিত হয় এবং কিছু তথ্য জানব। তার আগে আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট রইল, যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন বা প্রথম আমাদের চ্যানেলে উপস্থিত হয়েছেন আজকে, তাদের সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল। এখন বর্তমানে কিভাবে স্নান উৎসব পালিত হয় এবং ওই দিন কি কি কার্যকলাপ করা হয় দেওঘর ধামে, এই সব কিছুই আমরা জানব। তাহলে আশা করি এই ভিডিওটি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। ইংরাজি 1966 সনের 27শে মে, বাংলা 13ই জ্যৈষ্ঠ 1376, শুক্রবার, শ্রী শ্রী ঠাকুর দেওঘরের নবনির্মিত সুইমিং পুলে স্নান করলেন প্রথম ওই দিন। যখন শ্রী শ্রী ঠাকুর স্নান করার জন্য ওই নতুন সুইমিং পুলে নেমেছিলেন, তখন অসংখ্য উলুধ্বনি শঙ্খধ্বনিতে ভরে উঠল যেন দেওঘর ধাম। চারিদিকে দেওঘর ধামে যত দর্শনার্থী ছিল সবাই যেন উপচে পড়ছিল ওই সুইমিং পুলের চারধারে। নিজের চক্ষে, নিজের দিব্য চক্ষে দেখতে চাইছিলেন যে শ্রী শ্রী ঠাকুরের স্নান যাত্রা এবং নিজেদের চক্ষে সার্থক করতে চাইছিলেন। শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ পুত্র কোনো এক সময় শ্রী শ্রী ঠাকুরের পূজ্যপাদ বরদার কাছে, তখন বরদা তার উত্তরে বললেন, ঠাকুর যদি অনুমতি দেয় তবেই তুমি সাঁতার শিখতে পারবে। এরপরে শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ পুত্র কাজল দাদা ঠাকুরের কাছে একদিন সাঁতার শেখার জন্য আবদার করলেন। আর সে পূজ্যপাদ বরদার কাছে যে এই অনুমতি অনেক দিন আগেই চাইছিলেন সেটাও সে জানালেন। বলেছিলেন যে আপনি যদি অনুমতি দেন তবেই দাদা আমাকে অনুমতি দেবেন সাঁতার শেখার জন্য। তখন তার কনিষ্ঠ পুত্রের আবদারের উত্তরে বললেন, ঠিক আছে, আমি তোমাকে সাঁতার শেখাবো। তখন শ্রী শ্রী ঠাকুরের এই ইচ্ছা পূরণের জন্য শ্রী শ্রী বরদা দেওঘর প্রাঙ্গণে একটি সুন্দর সুইমিং পুল তৈরি করলেন সাঁতার শেখার জন্য। তারপর 13ই জ্যৈষ্ঠ 1376 বঙ্গাব্দের শুক্রবার, আর ইংরেজি দিনটা ছিল তখন 27শে মে 1966 সাল। এই দিনটি ছিল সেই সুন্দর সুইমিং পুলের উদ্বোধন দিবস। ওই দিনেই উদ্বোধন করা হয়েছিল ওই সুন্দর সুইমিং পুলটি। সুইমিং পুল তো তৈরি করা হলো, তারপরে শ্রী শ্রী বরদা কাজলদাকে সাঁতার শেখানো শুরু করলেন। তারপরে কোনো একটা দিন শ্রী শ্রী ঠাকুর এবং বড় মা ওই সুইমিং পুলে উপস্থিত হলেন সাঁতার শেখা দেখার জন্য। ঠাকুর ওখানে যখন উপস্থিত হয়েছেন তখন সূর্য পশ্চিম দিকে ঢেলে পড়েছে, সন্ধ্যা হব হব। শ্রী শ্রী ঠাকুর গিয়ে দেখছেন শ্রী শ্রী বরদা সাঁতার শেখাচ্ছেন কাজলদাকে অতি যত্ন সহকারে। এমন সময় শ্রী শ্রী ঠাকুর ও বড় মা উপস্থিত হলেন ওখানে। তারা দুজনেই ওখানে থেকে কিছুটা সময় সাঁতার শেখানো দেখছিলেন। তখন শ্রী শ্রী বরদা শ্রী শ্রী ঠাকুরকে ওইভাবে দাঁড়িয়ে দেখে তার কাছে আবদার জানালেন যে বাবা, স্নানে নামবেন, স্নান করবেন, নামুন না সুইমিং পুলে, একবার স্নান করে দেখবেন। তখন শ্রী শ্রী ঠাকুর বরদার এই অনুরোধের কথা শুনে উৎফুল্ল হয়ে উঠলেন মনে মনে স্নান করার জন্য। আর তখন বরদার দিকে তাকিয়ে বললেন, আমি নামবো স্নান করতে?
পাশে বসে থাকা বড় মাকেও জিজ্ঞাসা করলেন, আমি স্নান করতে নামবো? বড় মা তার সুন্দর মুখের মিষ্টি হাসি দিয়ে সম্মতি জানালেন যে স্নান করার জন্য। তখন শ্রী শ্রী ঠাকুরকে পূজ্যপাদ বর্দা 2 হাত ধরে আস্তে আস্তে সুইমিং পুলের ঘাটের দিকে নামালেন। তখন ঠাকুর বেশ আনন্দের সঙ্গে স্নান করতে লাগলেন। কিছুটা সময়ের জন্য সাঁতারও কাটলেন। তারপরে 6:20 বেজে গেল, তখন পার্লারে ফিরে এলেন। তারপর থেকেই প্রত্যেক বছর দেওঘরে পূর্ণ স্নান হিসেবে ওই দিনটাকে পালন করা হয়। এবারে আমরা জানব বর্তমানে কিভাবে দেওঘর ধামে স্নান উৎসব পালিত হয়। এতক্ষণ আমরা জানলাম কিভাবে এই স্নান উৎসবটা এই দিনই চালু হলো এবং কেন এই স্নান উৎসবকে আমরা প্রতি বছর মান্যতা দিয়ে থাকি। প্রত্যেক বছর এই 27শে মে দেওঘরে স্নান উৎসব পালিত হয় ধুমধামে। এই উপলক্ষেই বাইরে থেকে অনেক ভক্তের সমাগম হয় এই স্নান উৎসব দর্শনের জন্য। তারপর থেকেই প্রত্যেক বছর এই নিভৃত কেতন থেকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার অষ্টধাতু নির্মিত শ্রী বিগ্রহদ্বয় সুসজ্জিত ট্রলিতে করে স্থাপন করা হয়। তারপরে ঠাকুর পরিবারের যিনি বর্তমান অগ্রজ আছেন তারা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার বিগ্রহকে ট্রলিতে করে স্নানকুণ্ডে নিয়ে আসেন সুইমিং পুলের কাছে। তখন এই শোভাযাত্রায় দেওঘর ধামের যত ভক্তবৃন্দ আছে তারাও অংশগ্রহণ করেন। সমস্ত ভক্তবৃন্দরা মনের আনন্দে কীর্তন করতে করতে ওই ট্রলির সাথে সাথে ওই স্নানকুণ্ডে এসে পৌঁছান। তারপরে ওখানে পৌঁছানোর পরে ঠাকুর এবং বড় মায়ের শ্রী বিগ্রহ রূপোর থালির পরে রাখা হয়। তারপরে কোনো একটা বাটিতে বা ঘটিতে, রূপোর ঘটিতে করে অগরু, রক্তচন্দন, গঙ্গা জল এই সমস্ত আরও অনেক সুগন্ধি দিয়ে তারপরে শ্রী বিগ্রহকে স্নান করানো হয়। এই সমস্ত সুগন্ধি, গোলাপ জল, কেওড়া জল, সুগন্ধি, রক্তচন্দন এগুলো সমস্ত কিছু এই সুইমিং পুলের জলের সাথে ভালো করে মিশিয়ে দেওয়া হয়। তারপরে শ্রী শ্রী বাবাই দাদা এই পূর্ণ স্নান সম্পন্ন করেন পরম আনন্দে এবং পরম যত্ন সহকারে। তারপরে স্নান সম্পন্ন হওয়ার পরে শ্রী বিগ্রহদের ভালো করে মুছিয়ে দেওয়া হয়। ভালো করে মুছিয়ে দেওয়ার পরে এই শ্রী বিগ্রহতে সাদা ফুলের মালা দিয়ে সুসজ্জিত করে শোভিত করা হয়। স্নান সেরে সুন্দর অভিষেক করার পরে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মার বিগ্রহকে আবারও ওই ট্রলি করে নিয়ে যাওয়া হয় তাদের যথাস্থানে। তারপরে এই নিভৃত কীর্তনে তাদেরকে আবার আসনে সুসজ্জিত করে রাখা হয়। এই কার্য সমাপ্ত হওয়ার পরে এই পূর্ণ স্নানের উদ্দেশ্যে অনেক রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরও বিভিন্ন রকমের অনুষ্ঠান পালিত হয় দেওঘর ধামে। এই স্নান উৎসবের সূচনা করেছিলেন শ্রী শ্রী বর্দা। এই ছিল আমার আজকের নিবেদন স্নান উৎসবের প্রথম থেকে এখন বর্তমানে যেভাবে পালন করা হয় তার কিছু ঘটনা। তাহলে বন্ধুরা, দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতন বিদায় নিচ্ছি আমি পল্লবী মিত্র। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন। বন্দে পুরুষোত্তমম।